আমরা আসলে রোডের পাশে বাচ্চাটা নিয়ে এসে দাঁড়ায় রয়েছে, তখন বাচ্চাটা তার কুল থেকে নামার জন্য চেষ্টা করতেছে, তখন সে নামতে দিতেছে না। তখন আমরা অনেকক্ষণ ধরে ফলো করার পরে চিন্তা করলাম যে আসলে ঘটনাটা কি। আগে গেলাম, গিয়ে বাচ্চাটা জিজ্ঞেস করলাম, মহিলারা জিজ্ঞেস করলাম বাচ্চাটা কে, বলতেছে আমার বাচ্চা। বাচ্চারা জিজ্ঞেস করলাম কী ব্যাপার, তুমি তোমার আম্মুর সাথে এমন করতেছো? কই না, আমার আম্মু না, আমি ওনারা চিনি না। তো এই কথা বলার পরে আমরা যেমন আরও 2-3 জনে মিলে তাকে ধরলাম, স্বীকার করে না পরে এক পর্যায়ে তারে আমরা ভালো করে জিজ্ঞাসাবাদ করার পরে স্বীকার করছে যে বাচ্চাটা সে বাংলা বাজার থেকে নিয়ে আসছে, সে ভুল করছে, সে চুরি করছে, আর জীবনে করবো না। মানে পরে বোঝা গেল যে সে বাচ্চাটা চুরি করে নিয়ে আসছে। পুলিশ নিয়েছে? কখন আসছো? আর মা কাজ করতে গেছে, এখন আমিও কাজ করতে গেছি, আমি ভ্যান গাড়ি চালাই। এখন মেয়েটা আর মায়ের রেখে মানে খেলতে আইছে, মনে হয় আমার বিছানা বেড়াইছে, আমার তো আর পাই নাই। না পাওয়ার পরে তো আমি কাজের থেকে সন্ধান পাইছি যে আমার মেয়েটা পাইতেছি না। তার আম্মু বললো যে মেয়ে পাই না। আর মেয়েটা বিছাইতে মনে করেন জায়গায় জায়গায় ম্যাকিং করছি, আর নেটে ছাড়ছি, ফেসবুকে ছাড়ছি। ছেড়ে দেওয়ার পরে আমরা তো মনে করেন চিকরা পাকড়া, মনে করেন এই ফাঁকে এই লালার থেকে ফোন দিছে, হুজুরে জিসু ভাই আপনার মেয়ের সম্মান পাইছি যে থানার থেকে। তো আমরা আইসি লালা আইসি মতন পরে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। স্যার এটা ফোন দিল যে হ্যাঁ স্যার এই যে থানায় আছে মেয়ে। পরে আমরা থানায় আসলাম যে ভাই এখানে কি হয়েছে। তারপর বলছে যে মহিলাটা বাচ্চা চুরি করছে। তারপর আমরা ভালো করে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পর বলছে ও বাচ্চাটা চুরি করছে, বাংলা বাজার থেকে চুরি করছে। তারপর স্যারেরা ছিল ওখানে, স্যারেরাকে জানানো হয়েছে। তারপর আমরা থানায় নিয়ে আসছি, তার আব্বু আসছে, তার আব্বুর কাছে আমরা পৌঁছে দিতে পারছি। অথবা কি আপনারা আপনাদের সন্তানকে সতর্কভাবে রাখবেন। তোমার কে দূরে নিয়ে আসছে? কার সাথে আসছো? কার সাথে আসছো? আব্বুর নাম কি?